শরীয়তপুরের জাজিরা উপজেলায় বোমা বিস্ফোরণের ঘটনায় আহত নবীন হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার ভোররাতে সংঘটিত ওই বিস্ফোরণে ঘটনাস্থলেই সোহান ব্যাপারী নামের এক যুবকের মৃত্যু হয়। নবীনের মৃত্যুর ফলে এ ঘটনায় মোট নিহতের সংখ্যা দাঁড়ালো 2 জনে। শুক্রবার 9 জানুয়ারি সন্ধ্যায় জাজিরা থানার ওসি সালেহ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। পুলিশ জানায়, বিস্ফোরণের পরপরই অ্যান্টি টেরোরিজম ইউনিটের বোম ডিসপোজাল ও সিআইডি ক্রাইম সিন ইউনিটের 16 সদস্যের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারী কান্দি গ্রামের বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত পরিত্যক্ত বসতঘর থেকে বোমা তৈরির বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতবরের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে প্রায়ই দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটত। বৃহস্পতিবার ভোররাতে ওই পরিত্যক্ত বাড়িতে ককটেল তৈরির সময় হঠাৎ ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে পুরো বসতঘরটি বিধ্বস্ত হয়ে যায়। এ ঘটনায় সোহান ব্যাপারী ঘটনাস্থলে নিহত হন এবং গুরুতর আহত নবীন হোসেন পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। আরও একজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে গান পাউডার, স্পিন্টার, ভাঙা কাঁচ, তারের কাঁটা, কস্টেপ, জর্দার কৌটা ও মার্বেল পাথর। ওসি সালেহ আহমেদ জানান, বোম ডিসপোজাল ইউনিট ও সিআইডি আলাদাভাবে তদন্ত প্রতিবেদন দেবে। সেই প্রতিবেদন ও উদ্ধারকৃত আলামতের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।